হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা একটু লেটে শুরু করা হচ্ছে। আজকেও একটা ক্যাজুয়াল ব্লগ টাইপেরই হবে। তো আজকে এখন একটু দুপুরে এখনও লাঞ্চ হয়নি। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ একটু রেডি বলতে মানে মোটামুটি রেডি বলা যায়। এক জায়গায় একটা ইনভাইট আছে, মানে আমাদের পাড়ার মধ্যেই এটা। তো ভাবছি আমি সেখানে যাবো, তো ভাবলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য একদম রেডি হই, তারপর ভিডিওটা শুরু করলাম। তো এখন পুরো রেডি আছে, বাড়ির পাশেই। এই যাবো, বাইক নিয়ে যাবো, পাশেই একদম যেহেতু। তো ওখানে একটু যাবো, গিয়ে ওটাও তোমাদেরকে দেখাবো। মানে অ্যাকচুয়ালি ওখানে একটা পুজো আছে, প্রতি বছরই হয়। তো ওখানে এখন যাব, তারপরে রাতেও আরেক জায়গায় একটা যাওয়ার প্ল্যান আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, এটাই বলবো বারবার। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি খুব ভালোই লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকও করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে। আর যেটা বললাম যে মাঝে মধ্যে কিন্তু কিছু ফুড ব্লগ টাইপের এরকম ভিডিও মাঝে মধ্যে আসবে এখন থেকে চ্যানেলে। চেষ্টা করবো কাউকে নিয়েও ভিডিও বানানো। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, বাইরে প্রচণ্ড রোদ্দুর দেখতেই পাচ্ছ। তো বেশি এখন লেট করবো না, ছাদেও বেশিক্ষণ দাঁড়াবো না, চলো বেরিয়ে যাই। রেডি আছি, একবারে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর কি হচ্ছে সেগুলোও তোমাদের সাথে যতটা পারবো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আমিও বেরিয়ে যাই আর লেট না করে, কারণ নাহলে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু দুপুরবেলা। তো তারপরে আবার রাত্রেও আরেক জায়গায় যাওয়া আছে, সেটাও তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তো চলো আবার বেরিয়ে যাই, বাইরে গিয়ে কথা হচ্ছে। কোকো, তো আমরা এই বেরোবো, আর এই একজন খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে আছে। ও কোথাও বেরোনোর সময় বুঝতে পারে, সেই সময় আর মানে একদম চুপ হয়ে ও নিজের মতো গিয়ে শুয়ে পড়ে। দুঃখ পেয়েছে, চলে আসবে এক্ষুনি, ঘুমা তুই। তো এখন শুয়ে থাকুক, ও আর এখন বেরোবে না, তো ওকে আবার পরে দেখাবো। তো আমি যে সেই পৌঁছেই গেলাম, দেখতেই পাচ্ছ এই সামনেই যে বাড়িটা দেখা যাচ্ছে এখানেই। তো ভেতরে মনে হচ্ছে ভিড়ও আছে, গিয়ে দেখি। তো এই ভিতরে এখন দেখতে পাচ্ছ মানে কীর্তন হচ্ছে, সাথে পুজো চলছে। মানে রাতে কালী পুজো আছে, দিনে মনসা পুজো আছে, তো দুটো পুজো আছে। তো প্রচুর ভিড়ও হয়ে গেছে, আমরাও একটু আসবো করে লেটই হয়ে গেছে আস্তে আস্তে। তো ভেতরেও দেখতে পাচ্ছ, বাড়ির ভেতরেও কিন্তু প্রচুর লোকজন। এই ভেতর দিকে এসে একটু বসলাম। এখন এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা, মানে খাওয়ার এই প্যান্ডেলটাতে প্রচুর ভিড় হয়েছিল ওই সময়টা। মানে অ্যাকচুয়ালি ওই 2:30-3টে বাজে, তো ওই সময়টা একটু ভিড়টা হয় বেশি। দেখতে পাচ্ছ যে খাওয়ার প্যান্ডেলের জায়গাটা বড় হলেও মানে এত লোক হয়ে গেছিলো না, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো প্রথমে ছিল এই যে নানপুরি ছিল আর চানা মশলা ছিল। তো পরও কী কী আছে ওগুলো তোমাদের দেখাচ্ছি। তারপরে ছিল এই যে ভেজ ডাল ছিল, আর এরপরে ছিল আবার পনিরও ছিল সাথে। খাওয়া দাওয়াগুলো ভালো ছিল, নিরামিষ খাওয়া দাওয়া, কিন্তু বেশ টেস্টি ছিল খাওয়াগুলো। তো তারপরে লাস্টে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। একদমই সিম্পল খাওয়া দাওয়া, কিন্তু খুব ভালো ছিল নিরামিষ খাওয়া দাওয়া। তো আমাদের খাওয়া গেল, এবার বেরিয়ে যাচ্ছি। এখনও দেখতে পাচ্ছি মানে এখনও বাইরে প্রচুর লোক আছে, মানে অনেক ভিড় হয়ে গেছিলো। আর দুপুরবেলাটা তো মানে একটা সময় গিয়ে একটু মানে ভিড়টা বেশি হয়ে যায়। তো আর বেশিক্ষণ লেটও করবো না, এবার বেরিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছ এখন গান হচ্ছে, গান বলতে এই যেটা হয় কীর্তন হচ্ছে। তো একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে বেরিয়ে যাবো, কারণ এমনি এই জায়গাটা অনেক ভিড় হয়ে গেছে। এই এখন দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে। একটা কাকুর বাড়িতে এটা হয়, আমাকে আবার পড়াতো ছোটোবেলায়। মানে প্রতি বছরই হয় এই পুজোটা। এখন কীর্তন চলছে, আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার বেরিয়ে যাবো। তো রাতে যেখানে আমি বলছিলাম, এটা চাঁদপাড়াতে একটা বসন্ত উৎসব হয় এখন আমাদের এখানে। তো এটা আজকেই ছিল, তো ভাবলাম আজকে একটু এখান থেকে ঘুরে আসি। এখানেও দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে, তো আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ মাঠটা পুরো ভর্তি, এই অনুষ্ঠান চলছে এখন মাঠে। মানে কন্টিনিউ এখানে নাচ গান এগুলো চলতে থাকে, ভালোই লাগে, একটু অন্যরকম। তো এটা এখন আমাদের চাকরিটা হয়, এবছর এটা শনিবার দিন হলো। আর প্রচুর লোকও হয় মাঠটা, তোমাদেরও যতটা বাড়ি দেখাবো, তারপর বাড়ি যেতে হবে। মানে সেখানে অনুষ্ঠানটা হচ্ছে দেখতে পাচ্ছ, আর চারিদিক দিয়ে লোক মানে সবাই থাকে।
পুরো এই অনুষ্ঠানটা করে। মানে এখানে তোমরা একদম ছোট ছোট বাচ্চারাও আছে, বেশ দেখতে সুন্দর লাগে। তো আমি এই সাইডটা দাঁড়িয়ে, মানে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, আমি মানে একটু লেট হয়ে গেছে বলে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তো এই জন্য এই সাইডটাই দাঁড়িয়েছি। এই পাশ থেকে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকও করো। তো আমি আর কিছুক্ষণ থাকবো, থেকে বেরিয়ে যাবো, আর বেশি লেট করবো না, কারণ এটা এখনও অনেকক্ষণই চলবে মনে হয়, আর রাস্তাঘাটও খুব জ্যাম হয়ে যায় এটার জন্য। তো এবার বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। ভিডিওটা আবার সেই ছাদ থেকে শেষ করছি পরের দিন। মানে ফিরতে যেহেতু দেখেছিলে যে রাত্রে আমি গেছিলাম, সেই ওই বসন্ত উৎসবটা ছিল চাঁদপাড়ায়, ওখানে গেছিলাম। একটু ফিরতে যেহেতু লেট হয়ে গেছিলো, আর বাড়ি এসে একটু কাজও ছিল, ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি। তো ওই জন্য ভিডিওটা পরের দিন শেষ করছি। তো আজকে ভিডিওটা মানে একদমই একটা অন্যরকম একটু ব্লগ ছিল। তো দুপুরে যেখানে গেছিলাম ওটাও তোমাদেরকে দেখালাম যতটা পেরেছিলাম, আর সাথে বসন্ত উৎসব যেটা গেলাম ওটাতেও তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি। তো ওটা বেশি ভালো করে করা হয়নি, অ্যাকচুয়ালি বেশিক্ষণ আমি ছিলাম না, তো ওই জন্য সেইভাবে ভিডিওটা করা হয়নি। আর গেছিলামও যেহেতু লেট করে, তো ওই জন্য সেইভাবে আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। আর এরকম ভিডিও আরও আসবে, সেরকম ক্যাজুয়াল ব্লগও আরও আসবে, সাথে ফুড ব্লগ টাইপের ভিডিও আরও আসবে। আর ইচ্ছা আছে আরও কিছু ভালো ভালো আনবক্সিং আর প্রোডাক্ট রিভিউরও ভালো ভালো ভিডিও করার। তো চ্যানেলটাও সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।